হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মার্কেট প্লেসের বাইরে অর্থাৎ আউট অফ দি মার্কেট প্লেসে আমরা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব বা কিভাবে ক্লায়েন্টকে খুঁজে বের করব। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আজকে এমন একটি ওয়েবসাইটের পরিচয় করে দিব, আপনারা সেইখান থেকে টার্গেটেড কান্ট্রি, টার্গেটেড সিটি এবং টার্গেটেড লোকেশন থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে বায়ারকে আপনি টার্গেট করতে চান বা আপনার নিশটা কি হতে পারে সেই ধরনের বিজনেসগুলোকে টার্গেট করে তাদের ইনফরমেশন কালেক্ট করার পরে আপনি তাদেরকে মার্কেটিং করবেন। দেখেন, মার্কেটিংটা কিন্তু আপনার উপরে পুরোপুরি নির্ভর করবে আপনি কিভাবে তাদেরকে আউটরিচ করবেন বা আপনি তাদেরকে কিভাবে তাদের সাথে কানেকশন হওয়ার চেষ্টা করবেন বা তাদের সাথে কানেক্টেড হওয়ার পরে আপনি তাদেরকে সার্ভিসটা পিচ করবেন। আপনার সার্ভিসটা আপনি যদি তার আসলে পেইন পয়েন্টগুলো খুঁজে পেতে পারেন তাহলে কিন্তু বায়ার আপনাকে কাজ দেবে। এবং আমি যদি আমার একটি কালকের যে বায়ারের কনভারসেশন অর্থাৎ যে স্ক্রিনশট, বায়ার কিন্তু স্যাটিসফাইড, আমার কাজে স্যাটিসফাইড হওয়ার কারণে গত এক মাসের মতো প্রায় কাজ বন্ধ ছিল, কারণ নিউ ইয়ার ছিল প্লাস ক্রিসমাস যে ইভেন্টটা ছিল সেটা হয়েছিল, যার কারণে ক্লায়েন্ট কিন্তু প্রায় এক মাসের মতো কাজটি অফ রেখেছিল। এবং কালকে অর্থাৎ গতকাল দেখতে পাচ্ছেন ইয়েস্টারডে, এখানে দেখতে পাচ্ছেন ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে আমি কি তার আবার অপটিমাইজেশন করে দিতে পারবো। এবং লাস্টলি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু মনে করে দিতে বলছে যে তার আমাদের কস্টটা কত ছিল। ঠিক আছে, তো আশা করি আপনারা যদি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারেন আপনার স্কিলস অথবা আপনার কাজ দিয়ে, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে আবারও কাজ দিতে বাধ্য বা আবারও আপনাকে কাজের জন্য অফার করবে। তো এটা একটা কোনো ফেক না, বা এটা হচ্ছে রিয়েল। আমি যদি আমার মোবাইল ফোন থেকে দেখিয়ে দিতাম তাহলে আই হোপ যে কেউ এটাকে অন্যভাবে নিত না। জাস্ট আমি পিকচারটা দেখিয়ে দিলাম, অনেকে বিশ্বাস করবে অনেকে বিশ্বাস করবে না জানি। তো যাই হোক, আমাদের ভিডিও মূল টপিক নিয়ে কথা বলা যাক। তো আমরা আজকে এমন একটি ওয়েবসাইটের সাথে ক্লায়েন্টিং করার চেষ্টা করব যেখানে আমরা অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাবো, যেমন ধরনের সার্ভিসেস বিজনেস অথবা প্রোডাক্ট বেসড যে বিজনেসগুলো হয় মূলত, এবং সেই সাথে আমরা তাদের সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট এবং তাদের যে বিজনেস ইনফরমেশন থাকে মূলত, যেমন ফোন নাম্বার, এগুলো আমরা কালেক্ট করব। এবং কালেক্ট করার পরে আমরা লিস্ট করব আমাদের যে কোনো গুগল স্প্রেডশিট বা গুগল যে কোনো ডক্সে আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আমাদের নিশটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো নিশের নেম এখানে অলরেডি রিসার্চ করা আছে। তো আপনারা যারা বিগিনার, আমি বারবার এই লিস্টটা নিয়ে কথা বলি শুধুমাত্র একটাই কারণ, যে যারা নতুন, যারা আসলে বুঝেই না কীভাবে মার্কেট প্লেসের বাইরে বা কোন ধরনের কোম্পানিগুলোকে টার্গেট করলে আমরা কাজ পেতে পারি। দেখেন, এখানে যদি সার্ভিস বেস বিজনেস হয় তাহলে কিন্তু তাদের সার্ভিসটাও কিন্তু মানুষের কাছে পৌঁছতে হয় বা মানুষকে প্রোভাইড করতে হয়, তারপরে তাদের একটা রেভিনিউ আসে আর কি সার্ভিসটা প্রোভাইড করার কারণে। তো অবশ্যই তার যদি বেনিফিট হয়, সে যদি অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে অনেকগুলো ক্লায়েন্ট জেনারেট করতে পারে অথবা লিড কালেক্ট করতে পারে, তাহলে তার সার্ভিসটাও সে প্রোভাইড করতেছে, এদিকে তাদের যে বিজনেসটা সেটাও গ্রোথ হচ্ছে। তো সে তো অবশ্যই অ্যাডস ক্যাম্পেইন রান করতে বাধ্য, অথবা অর্গানিকভাবেও সে চেষ্টা করতে পারে তাদের ওয়েবসাইটে এসইও অপটিমাইজেশন করার পরবর্তীতে। তো এসইও অপটিমাইজেশন আছে লেন্দি প্রসেস, অর্থাৎ 1 থেকে 6 মাসও লাগতে পারে। কিন্তু আমরা যদি অ্যাডস ক্যাম্পেইন, যারা অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট, যেমন ধরেন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস বা হোয়াটসঅ্যাপ অ্যাডস, তারপরে হচ্ছে যে টিকটক অ্যাডস, এই ধরনের অ্যাডস ক্যাম্পেইনগুলো রান করার পরে আপনাকে বুঝতে হবে কোন ধরনের বিজনেসটা কোন ধরনের প্ল্যাটফর্ম। যেমন ফেসবুকে যদি অ্যাডসটা ভালো পারফরমেন্স করে তাহলে আপনি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইনটা রান করবেন, এবং সেই সাথে যদি গুগল অ্যাডসও রান করে থাকেন তাহলে গুগল অ্যাডসের কোন অ্যাডসটা ভালো পারফরমেন্স পাচ্ছে বা রেজাল্ট ভালো পাচ্ছে, যেমন সার্চের আছে, ডিসপ্লে অ্যাড আছে, অনেক ধরনের অ্যাডস আছে আর কি। তো আপনারা এখানে রিসার্চ করতে হবে। যারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজকর্ম করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে আজকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটা আছে, যেটার মাধ্যমে আমরা আজকে ক্লায়েন্ট হান্টিং বা ক্লায়েন্টকে খুঁজে বের করার চেষ্টা করবো, সেটা হচ্ছে এইটা। এবং আমাদের টার্গেটেড কান্ট্রি কি, এখানে দেখতে পাচ্ছেন কানাডা, লিভ কানাডা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা উপর যদি একটু খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইয়োর বিজনেস। আপনি কিন্তু এখানে লগ ইন করার পরে আপনার যে কোনো ধরনের বিজনেস যদি থেকে থাকে তাহলে আপনি ওইখানে আপনার বিজনেসটা অ্যাড করতে পারেন। হতে পারে এখান থেকে আপনি ভিজিটর পেয়ে যেতে পারেন, অথবা আপনার যে ওয়েবসাইট আছে বিজনেস সেটার সার্ভিসটাও প্রোভাইড করতে পারেন, এখানে যদি অনেকেই খুঁজে বের করে পায় আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন এবং লাস্ট একদম যে অপশনটা, এবং লাস্ট যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিডব্যাক। তো এখান থেকে আমরা কী করবো, এখানে যদি একটু নিচে স্ক্রলিং করি অথবা আমরা এখান থেকে একদম নিচে যাই তাহলে আমরা কি দেখতে পাই, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডাইরেক্টরি সাইটগুলো দেখতে পাচ্ছি, লোকেশনগুলো দেখতে পাচ্ছি, এবং প্রোডাক্ট সার্ভিস এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট সার্ভিসেস। আপনার প্রোডাক্ট যে সার্ভিসটা হবে তার ফার্স্ট কিওয়ার্ডটা কী হতে পারে, এই ধরনের কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন আমাদের নিচে আমরা যদি দেখতে পাচ্ছেন এখানে 8 নম্বর যে অপশন ক্লিনিং সার্ভিসেস। তো ক্লিনিং সার্ভিসেসের প্রথম কিওয়ার্ডটা কী আছে আমাদের, বা ওয়ার্ডটা কী আছে, সি অবশ্যই। তো এখান থেকে আমরা যদি কোম্পানি যেই, তাহলে যদি এখান থেকে সিতে ক্লিক করি তাহলে কিন্তু ক্লিনিং সার্ভিস রিলেটেড যে কোনো ধরনের
ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি পপুলার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস এখান থেকে আমরা যদি ক্লিনিংয়ে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাই? তো দেখতে পাচ্ছেন ক্লিনিংয়ে ক্লিক করার পরে আমরা কিন্তু এখান থেকে অনেক ধরনের ক্লিনিং সার্ভিস রিলেটেড যে বিজনেসগুলো আছে সেই ধরনের বিজনেসগুলোর ইনফরমেশন বা তাদের ওয়েবসাইট লিঙ্ক সব কিছুই পেয়ে যাবো এখান থেকে। তো এখান থেকে আমরা যদি এই বিজনেসটাকে নতুন একটি ট্যাবে ওপেন করি তাহলে আমরা কি দেখতে পাই? তো দেখতে পাচ্ছেন এখানে তাদের ফোন নাম্বার পাচ্ছি, তাদের বিজনেসের ওয়েবসাইটটা পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন ইমেইল অ্যাডভান্স ক্লিনিং সার্ভিস। আপনি চাইলে এখান থেকে একটা সুন্দর পোর্টফোলিও আকারে এবং আপনার এক্সপিরিয়েন্স যে আছে, আপনি যে কাজ করেছেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজকর্ম, যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এক্সপার্ট এবং SEO এক্সপার্ট, এই ধরনের সার্ভিসগুলো বা সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন অর্থাৎ সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এই ধরনের সার্ভিসগুলো বা লগো ডিজাইন, এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করতে পারেন। তো এখান থেকে আমরা যদি তাদের বিজনেস যে ওয়েবসাইট আছে এটাতে ভিজিট করি তাহলে আমরা কি দেখতে পাই? তো চলুন দেখে নিই তাদের বিজনেস ওয়েবসাইটের এখন কি অবস্থা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের ডোমেইন নেমটা আসলে সেল হয়ে গেছে হয়তো কোনো কারণে। তো এখান থেকে আমরা এই বিজনেসটাকে বাদ দিয়ে আমরা অন্য যে বিজনেসগুলো আছে, যেমন দেখতে পাচ্ছেন এখানে যদি এটাতে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাই? তো এখান থেকে দেখতে পাচ্ছেন আরও একটি বিজনেসকে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে এবং তাদের ওয়েবসাইটে ভিজিট করে দেখে নেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বিজনেস ওয়েবসাইট এবং এখান থেকে যদি নিচে স্ক্রলিং করি তাহলে আমরা কি দেখতে পাই? তো এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো ধরনের সোশ্যাল মিডিয়া পেজগুলো পাচ্ছি না। এখান থেকে আমরা তাহলে কি করতে পারি? এখান থেকে শুধু ইনস্টাগ্রামে যে বিজনেস পেজটা আছে তাদের সেটা পাচ্ছি। তো এখান থেকে আমরা চলুন তাদের ইনস্টাগ্রামে যে বিজনেস পেজটা আছে সেটাতে ভিজিট করে দেখিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ব্রাউজারে আমাদের ইনস্টাগ্রামটা লগ ইন করা থাকবে সেখানে যাওয়ার পরে আমরা তাদের ইনস্টাগ্রাম যে বিজনেস পেজটা আছে সেটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের যে ইনস্টাগ্রাম বিজনেস পেজটা আছে সেটা কপি করার পরে এখানে পেস্ট করলাম এবং তাদের যে বিজনেস পেজটা আছে ইনস্টাগ্রামে সেটাতে ভিজিট করে দেখে নেওয়ার চেষ্টা করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 2 পোস্ট অ্যান্ড 1 ফলোয়ার, মানে তাদের ফলোয়ার সংখ্যা একদমই নাই বললেই চলে এবং দেখতে পাচ্ছেন তাদের পোস্ট কিন্তু করা হচ্ছে না প্রতিনিয়ত। তো আপনি চাইলে, যেহেতু আমরা ফেসবুকে পাচ্ছি না তাদের বিজনেস ওয়েবসাইট, অথবা আমরা চাইলে তাদের বিজনেস নেমটা যে আছে এটা লিখে আমরা ফেসবুকেও সার্চ করে দেখে নিতে পারি। তো ফেসবুকে সার্চ করার পরে আমরা এনশিওর হব যে আসলে তাদের ফেসবুকে আদৌ কোনো বিজনেস পেজ আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে আমরা ফেসবুকে যে বিজনেসটা পেজটা আছে সেটা ক্রিয়েট করে তাদেরকে অফার করতে পারি তোমার ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা তার যদি লোগোটাকে একটু খেয়াল করি তার লোগোটা কীরকম ছিল, এখান থেকে তাদের লোগো কোনো ধরনের লোগো দেখতে পাচ্ছি না, শুধুমাত্র ফোন নাম্বার পাচ্ছি এবং ইমেল করার জন্য একটা অপশন পাচ্ছি। তো এখান থেকে আমরা কি করব? এইটাই হচ্ছে তাদের লোগো, দেখতে পাচ্ছেন এখানে। তো এখান থেকে আমরা যদি ফিল্টার অপশন থেকে পেজে ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাই? তো এখান থেকে দেখতে পাচ্ছেন পেজে ক্লিক করার পরে আমরা সেরকম কোনো ইনফরমেশন পাচ্ছি না এবং এখানে দেখতে পাচ্ছেন সেই রিলেটেড আরও অনেকগুলোই দেখতে পাচ্ছি বিজনেস পেজ, কিন্তু সেই বিজনেসটাকে আমরা পাচ্ছি না। এর কারণ মূলত একটাই, হয়তো বা এখন পর্যন্ত তাদের কোনো বিজনেস পেজ তৈরি করা হয়নি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কোনো ধরনের ইনফরমেশন পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে তাদের যে ইনস্টাগ্রামে প্রবেশ করলাম এবং এখান থেকে তাদের ওয়েবসাইটের লিঙ্ক করা আছে শুধুমাত্র এবং এখানে কোনো ধরনের পোস্ট করা আছে না। তো আপনারা চেষ্টা করতে পারেন এখান থেকে ফলো দেওয়ার পরে একটা মেসেজ করতে। অনেকে আবার মেসেজ রিকোয়েস্ট বক্স চেক করে, তো কেউ যদি চেক করে তাহলে কিন্তু আপনার মেসেজটা পেয়ে যেতে পারে। ফার্স্ট অফ অল আপনি ছোট একটা মেসেজ দিতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ধরনের অ্যাডভান্স যে মার্কেটিংগুলো আছে সেগুলো করতে পারেন। আই হোপ যে আপনিও এইভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক ধরনের বিজনেসের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আরও যে আদার্স যে কোম্পানিগুলো আছে সেগুলোর ইনফরমেশনও পেয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি আরও একটি বিজনেসে ক্লিক করি এবং তাহলে আমরা কি দেখতে পাই? যেহেতু আমরা এটার ফেসবুকের কোনো বিজনেস পেজ পেলাম না, তো এখান থেকে আমরা কী পাচ্ছি? এখানে যদি আবারও যদি আমরা যে বিজনেসের ইনফরমেশনটা কালেক্ট দেখে নিলাম বা কালেক্ট করলাম, সেটাতে যদি ওয়েবসাইটে ভিজিট করি, তাদের বিজনেসের ওয়েবসাইটটা যে আছে সেখানে যদি ভিজিট করি তাহলে আমরা কি দেখতে পাই? তো দেখতে পাচ্ছেন আমাদের যে পেজটা আছে সেটা লোডিং নিচ্ছে এবং আই হোপ যে কিছুক্ষণের মধ্যে এটা লোডিংটা শেষ হয়ে যাবে, হয়তো বা নেটওয়ার্ক ইস্যুর কারণে এটা লোডিং নিচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আরও যে রিলেটেড যে সার্ভিসগুলো আছে সেগুলো পাচ্ছি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারতেছি না। এটার কারণ বলতে একটাই যে আমাদের লোকেশনটা কিন্তু একদমই আলাদা, আমরা কিন্তু বাংলাদেশ থেকে ভিজিট করতেছি। তো আপনারা চাইলে যে কোনো VPN ইউজ করে এই ধরনের ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারতেছি না এবং এখান থেকে যদি আরও নিজে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আরও অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাচ্ছি। তো ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য আমরা কী করবো? এইভাবে সিম্পলি
ফার্স্ট অফ অল যেভাবে দেখিয়ে দিলাম, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের ফেসবুকের যে বিজনেস পেজটা আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখান থেকে সরাসরি আমরা তাদের ফেসবুক বিজনেস পেজে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ফেসবুকের বিজনেস পেজ, এবং তারা কিন্তু এখানে তেমন কোনো পোস্ট করতেছে না। তো এখান থেকে আমরা কী করবো, আমরা যদি আবারও তাদের ওয়েবসাইটে একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে কীরকম তাদের ওয়েবসাইটের অবস্থা বর্তমান। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্ক, এবং ওয়েবসাইটে ভিজিট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তাদের বিজনেস পেজ, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাদের ফোন নাম্বারটা পাচ্ছি, এবং এখানে ফেসবুকে যে গেলাম এখানেও তাদের ফোন নাম্বারটা দেওয়া আছে, এবং সেই সাথে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বিজনেস ওয়েবসাইট। তো এখান থেকে আমরা চেক করে দেখে নিতে পারি যে তাদের সার্ভিসটা মূলত কী। তো এই হিসেবে আপনি তাদেরকে অফার করতে পারেন আপনার সার্ভিসগুলো। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।